ওকে স্যার। গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা কি বিষয়ে পড়বো বলো তো? দেখো আমার বোর্ডে কি লেখা আছে। ভার্ব। আমরা নাউন প্রোনাউন এগুলো আমাদের পড়া হয়ে গেছে, তাই না? নাউন প্রোনাউনের ভাগগুলো সম্পর্কেও আমরা জেনেছি। আজকে আমরা ভার্বের ব্যাপারে জানবো। ভার্ব কি, বা ভার্বের কিছু ভাগের ব্যাপারে জানবো। ভার্ব হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের সেই ওয়ার্ডগুলো। ভার্ব হচ্ছে সেই ওয়ার্ডগুলো যেগুলো কোনো কাজ করা বোঝায়, কোনো কাজ বা কোনো অবস্থা বোঝায়। হ্যাঁ, তাহলে ভার্ব দিয়ে কি বোঝাই আমরা? ভার্ব দিয়ে কোনো কাজ বা কোনো অবস্থা। কাজটাকে আমরা কি বলি? অ্যাকশন ওয়ার্ড, ঠিক আছে? ভার্ব হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ডকে ডিফাইন করে। অ্যাকশন ওয়ার্ড বা হচ্ছে স্টেট অফ বিইং। স্টেট অফ বিইং মানে হচ্ছে কোনো জিনিস কোন অবস্থায় রয়েছে, এইগুলো হচ্ছে আমাদের ভার্ব বোঝায়। হ্যাঁ, একটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড, মানে কি? অ্যাকশন মানে হচ্ছে কোনো কাজ করা। হ্যাঁ, কোনো কিছু আমি যদি কাজ করি সেটা হচ্ছে আমি একটা অ্যাকশন করছি, কিছু একটা কাজ করছি। তাহলে যে কোনো কাজের ওয়ার্ডকেই আমরা বলি হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। আর স্টেট অফ বিইং মানে কি? স্টেট অফ বিইং মানে হলো কোনো জিনিস কোন অবস্থায় আছে। এই যে আমি এখানে দুটো ওয়ার্ড লিখলাম, এই দুটো ওয়ার্ডের মাধ্যমে কিন্তু ভার্বকে দুভাগে ভাগ করা যায়। হ্যাঁ, কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো ডাইরেক্টলি কোনো কাজের কথা বলে। যেমন ধরো আমি স্কুলে যাই, যাওয়াটা তো একটা কাজ। ওটা তো একদম একটা ডাইরেক্ট কাজ, আমি এটা খাটছি, খাটাখাটনি করছি, তাই না? আমি যাচ্ছি স্কুলে। তো গোটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাকশন ওয়ার্ড। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। গোটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড বা মেন ভার্ব। সেটাকে আমরা কি বলি? হয় মেন ভার্ব বলি বা অ্যাকশন ওয়ার্ড বলি। আর স্টেট অফ বিং মানে কি? আমি কি অবস্থায় আছি। ধরো আমি বললাম, আচ্ছা ওই এক্সাম্পলটা কি দিলাম? আই গো টু স্কুল, তাই তো? আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখানে গোটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড। হ্যাঁ, গোটা আমাদের কি? গোটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড। আর আমি যদি এরকম লিখি, আই অ্যাম হ্যাপি, আমি খুশি আছি, তাহলে অ্যামটা কি? আমি কি অবস্থায় আছি সেটা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে অ্যামটা হচ্ছে আমাদের একটা স্টেট অফ বিইং বোঝাচ্ছে। হ্যাঁ, আমি কি অবস্থায় আছি? না, আমি খুশি আছি। আই অ্যাম হ্যাপি, তাহলে এটা আমার অবস্থাকে বোঝাচ্ছে। খুশি হওয়াটাও কিন্তু একটা কাজ, তাই না? এটা কিন্তু ডাইরেক্ট কাজ নয় যে আমি খাটাখাটনি করে খুশি হয়ে গেলাম, তা নয়। আমি আছি ওটা ভেতরে ভেতরে। তো এটা কিন্তু ডাইরেক্ট কাজ না, কিন্তু ইনডাইরেক্টলি এটাও একটা অ্যাক্ট বা অ্যাকশন বোঝাচ্ছে। তো সেই জন্য এটাকে বলা হচ্ছে স্টেট অফ বিং। আচ্ছা, অ্যাকশন ওয়ার্ড বোঝা গেল। তাহলে যেগুলো ডাইরেক্ট কোনো কাজ করার কথা বলবে সেগুলো হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড। আর যেটা কোনো স্টেট অফ বিইং এর ব্যাপারে বলবে সেটাকে আমরা কি বলি বলো তো? সেটাকে আমরা বলি হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, কারণ ও কি করে? আমাদের যে অ্যাকশন ওয়ার্ড বা মেন ভার্ব, অ্যাকশন ওয়ার্ডকে আর কি বলে বললাম? অ্যাকশন ওয়ার্ডকে বলে হচ্ছে মেন ভার্ব। অ্যাকশন ওয়ার্ডকে বলে মেন ভার্ব। হ্যাঁ, মেন ভার্ব। আর একটা কি বললাম? আর একটা বললাম হচ্ছে হেল্পিং ভার্ব। আমি এখানে একটা এক্সাম্পল লিখছি, ঠিক আছে? আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল। হ্যাঁ, তার মানে কি? আমি স্কুলে যাচ্ছি। এখানে আমাদের কোনটা হেল্পিং ভার্ব বলো তো? আগের সেন্টেন্সটাই কোনটা আমাদের হেল্পিং ভার্ব ছিল? যখন আমি বললাম আই অ্যাম হ্যাপি, হেল্পিং ভার্ব আমাদের কোনটা হলো? এখানে হেল্পিং ভার্ব ছিল হচ্ছে আমাদের অ্যামটা, তাই না? হেল্পিং ভার্বের জন্য আমি এইচ বি লিখছি। হ্যাঁ, এইচ বি মানে হচ্ছে হেল্পিং ভার্ব। আর গোয়িং মানে কি? গোয়িং মানে যাওয়া, এটা তো একটা ডাইরেক্ট কাজ বোঝাচ্ছে, তাই না? তাহলে গোয়িংটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড বা মেন ভার্ব। মেন ভার্বের জন্য আমি এমভি লিখলাম। হ্যাঁ, মেন ভার্ব। তাহলে দেখো আমাদের যে অ্যামটা কি করছে? অ্যামটা আমাদের মেন ভার্বকে বা ভার্বকে সাহায্য করছে। সাহায্য করা ইংরেজি কি? হেল্প করা, তাই না? তো মেন ভার্বকে যেহেতু সাহায্য করছে সেই জন্য এটার নাম হচ্ছে হেল্পিং ভার্ব।
কেন? কারণ ভার্বকে সাহায্য করছে, ভার্বকে হেল্প করছে। অ্যাম ওয়ার্ডটা ভার্বটাকে হেল্প করছে, সেই জন্য অ্যাম হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। ঠিক আছে, আমরা একটা পিপিটির মাধ্যমে আরো ভালো করে অ্যাকশন ওয়ার্ড আর হেল্পিং ভার্বটাকে বুঝে নিই। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ। কি বিষয়ে পড়বো আজকে আমরা? ভার্ব। ভার্বের দুটো ভাগ, একটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। হ্যাঁ, এই দুটোর ব্যাপারে আমি অল্প অল্প করে বললাম, আর একটু ইন ডিটেলে জেনে নিই। প্রথমে আমাদের জানতে হবে যে ভার্ব জিনিসটা কি। কি বললাম? ভার্ব ইজ এ ওয়ার্ড দ্যাট শোজ অ্যাকশন অর স্টেট অফ বিইং। প্রথমেই বলেছিলাম আমি, তাই না? ভার্বের দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন, কোনো কাজ ডাইরেক্ট বোঝাচ্ছে, বা একটা অবস্থার কথা বলছে, স্টেট অফ বিইং। বিইং মানে হচ্ছে অবস্থা, বিইং মানে যে অবস্থায় তুমি আছো সেটা হচ্ছে তোমার বিইং। হ্যাঁ, তাহলে ভার্ব আমাদের এই দুটোকে ডিনোট করে। বোঝা গেল? কি কি এক্সাম্পল রয়েছে ভার্বের দেখি। রান, ইট, প্লে, অ্যাম, ইজ, আর। এইখানে দেখো এক্সাম্পলে কিন্তু আমাদের তিনটে অ্যাকশন ওয়ার্ড রয়েছে আর তিনটে আমাদের হেল্পিং ভার্ব রয়েছে। এই যে আমাদের রান ওয়ার্ডটা, ইট ওয়ার্ডটা, প্লে ওয়ার্ডটা, এই তিনটে হচ্ছে আমাদের মেন ভার্ব, কারণ এগুলো তো একটা ডাইরেক্ট কাজের কথা বলছে, তাই না? রান মানে দৌড়ানো, ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, এগুলো একটা ডাইরেক্ট অ্যাকশনকে বোঝাচ্ছে। তো এই তিনটে হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড। আর অ্যাম ইজ আর কোনো অবস্থার কথা বলে, হ্যাঁ, বা ভার্বকে সাহায্য করে সেন্টেন্সে। তো অ্যাম, ইজ, আর, ইজ, অ্যাম, আর, এইগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। বোঝা গেল? এইবার অ্যাকশন ওয়ার্ডটা দেখে নিই। অ্যাকশন ওয়ার্ড কি? অ্যাকশন ওয়ার্ড হচ্ছে ডুইং, মানে যেগুলো ডাইরেক্টলি কোনো একটা কাজের কথা বলবে। হ্যাঁ, সেটাই বললাম, ডাইরেক্ট যখন কোনো কাজের কথা বলবে সেটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ডস বা ডুইং ভার্ব, কারণ কোনো একটা কাজ হচ্ছে। আমরা এক্সাম্পল গুলো পড়ে নিই। দ্য বয় রানস ফাস্ট, ছেলেটা জোরে দৌড়ায়। এখানে আমাদের অ্যাকশন ওয়ার্ড কোনটা? দেখো বোল্ড করে লেখা আছে রানসটা। রান মানে কি? দৌড়ানো। তো দৌড়ানোটা তো একটা কাজ, তাই না? আমরা দৌড়ালে হাঁপিয়ে যাই, আমাদের ক্লান্তি হয়। তো রান ইজ আ অ্যাকশন। শি প্লেজ দ্য পিয়ানো, সে পিয়ানো বাজায়। এখানে প্লে মানে কিন্তু খেলা করা না, প্লে মানে এখানে বাজানো। শি প্লেজ দ্য পিয়ানো, সে পিয়ানো বাজায়। তাহলে পিয়ানো বাজানোটাও একটা কাজ। আমি যদি গিটার বাজাই বা তবলা বাজাই বা হারমোনিয়াম বাজাই, তাহলে সেগুলো সবকটাই একটা কাজ। তাহলে প্লেটাও একটা কাজ, ওটা তো একটা ডাইরেক্ট কিছু একটা করছে। তো ওটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ডস। হুম। উই রাইট লেটার্স, রাইটটাও আমাদের অ্যাকশন ওয়ার্ড। রাইট মানে লেখা, একটা ডাইরেক্ট কাজের কথা বলছে। আমরা চিঠি লিখি। দ্য বেবি ক্রাইজ লাউডলি, বাচ্চারা জোরে জোরে কাঁদে। কান্না করা একটা অবশ্যই কাজ, একটা ডাইরেক্ট কাজ, তাই না? তো সেটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড। ক্রাইটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে উড়ে বেড়ায়। উড়াটা একটা অবশ্যই কাজ, পাখিরা ডানা মেলে মেলে আকাশে উড়ে বেড়ায়, ওদের কত খাটনি হয়। অবশ্যই এটা একটা ডাইরেক্ট কাজ। তো ডাইরেক্ট এরকম যদি কাজ হয় তখন সেটা আমাদের কিসের আন্ডারে পড়বে? কোন ক্যাটাগরিতে? না, আমাদের অ্যাকশন ওয়ার্ডের ক্যাটাগরিতে পড়বে। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ফ্লাইটা আমাদের অ্যাকশন ওয়ার্ড। আই রিড স্টোরি বুকস, পড়াশোনা তো অবশ্যই একটা কাজ। আমরা পড়াশোনা করতে বসলে কি ক্লান্ত হয়ে যায়, তাই না? মনে হয় বাবা কত কাজ করে ফেলেছি। তাহলে পড়াটা তো একটা কাজ হবে। আই রিড স্টোরি বুকস, আমি গল্পের বই পড়ি। পড়া একটা কাজ, ডাইরেক্ট একটা কাজ, সেই জন্য এটাও একটা অ্যাকশন ওয়ার্ড। রিমা সিংস বিউটিফুলি, রিমা খুব সুন্দর গান করে। গান করাও একটা কাজ। পিয়ানো বাজানো যদি একটা কাজ হয় তাহলে অবশ্যই গান করা একটা কাজ। তাহলে সিংটাও হচ্ছে আমাদের একটা অ্যাকশন ওয়ার্ড, কারণ একটা ডাইরেক্ট কাজের কথা বলছে। বোঝা গেছে? আচ্ছা, এইগুলো একটু ভালো করে মন দিয়ে দেখে নাও, তাহলে অ্যাকশন ওয়ার্ডে আমাদের কি থাকে? অ্যাকশন ওয়ার্ডে আমাদের ডাইরেক্ট কাজের কোনো জিনিস থাকে, ঠিক আছে? ডাইরেক্ট কাজের কথা বললে সেটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড। কি কি? সুইম মানে সাঁতার কাটা, ক্লাইম্ব মানে গাছে চড়া। তোমরা কিন্তু এগুলো দেখো আর দেখে বোঝার চেষ্টা করো যে এগুলো অ্যাকশন ওয়ার্ড হ্যাঁ না অ্যাকশন ওয়ার্ড না। ঠিক আছে, আমি ঠিক লিখেছি না ভুল লিখেছি? সুইম মানে সাঁতার কাটা, সাঁতার কাটা একটা কাজ তো। ক্লাইম্ব মানে গাছে চড়া বা চড়া কোনো কিছুর উপরে। ওয়াক মানে হাঁটা, স্মাইল মানে হাসা, ড্র আঁকা, রান মানে হচ্ছে দৌড়ানো, ওয়াক মানে হাঁটা, জাম্প মানে কি? জাম্প মানে হচ্ছে লাফানো, টক মানে কথা বলা, সিং মানে গান করা, ডান্স মানে নাচ করা। রিড, রাইট,
মানে পড়া লেখা, ইট খাওয়া, স্লিপ ঘুমানো, সিট মানে বসা, স্ট্যান্ড, ড্রিঙ্ক, গিভ মানে দেওয়া, টেক মানে নেওয়া, ওপেন, ক্লোজ, প্লে, ওয়ার্ক অ্যান্ড কুক। এইগুলো সব আমাদের ডাইরেক্ট কাজের কথা বলছে না বলছে না বলো তো? আমি যদি বলি আই অ্যাম ড্রিঙ্কিং ওয়াটার, আমি জল খাচ্ছি, তাহলে ড্রিঙ্কিংটা এটা আমার মেন ভার্ব। হলো না হলো না, অ্যাকশন ওয়ার্ড ড্রিঙ্কিংটা আমার হলো না হলো না? হলো তো, তাই না? কারণ আমি জল খাচ্ছি, একটা কাজ করছি আমি, ওটা একটা কাজ। তো ড্রিঙ্কটাও হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড। হ্যাঁ, তাহলে এখানে যেগুলো যেগুলো আছে সব কিন্তু আমাদের অ্যাকশন ওয়ার্ড। কোনো ওয়ার্ড যদি ডাইরেক্টলি কোনো কাজের কথা বলে তাহলে সেটাই আমাদের অ্যাকশন ওয়ার্ড হবে। তারপর কি দেখবো আমরা? তারপর আমরা হেল্পিং ভার্ব দেখবো, যে হেল্পিং ভার্ব কি করে। হেল্পিং ভার্বস ডু নট শো অ্যান অ্যাকশন। হেল্পিং ভার্ব কিন্তু ডাইরেক্ট অ্যাকশনের কথা বলে না। মানে আমরা অ্যাকশন ওয়ার্ডে যেগুলোর কথা দেখলাম, যেগুলোকে দেখলাম, সুইম, ক্লাইম্ব, ওয়াক, স্মাইল, ড্র, রান, ওয়াক, এটসেট্রা এটসেট্রা, এইগুলো কিন্তু হেল্পিং ভার্বে থাকে না। হেল্পিং ভার্ব ডু নট শো অ্যান অ্যাকশন, হেল্পিং ভার্ব কোনো ডাইরেক্ট অ্যাকশনের কথা বলে না। দে হেল্প দ্য মেইন ভার্ব টু ফর্ম টেন্স, কোয়েশ্চেন্স অর নেগেটিভ। এরা কি করে? এরা মেন ভার্বকে সাহায্য করে কি করতে না, একটা কাল বোঝাতে। কোনো কাজটা কখন হয়েছে, টেন্স মানে হচ্ছে সময়টা, কাজটা এখন হচ্ছে না অতীতে হয়ে গেছে না ভবিষ্যতে হবে, এইগুলো বোঝাতে আমরা এই টেন্স গুলোকে ইউজ করি। কোয়েশ্চেন করতে আমরা ইউজ করি, আর কোনো কিছু না বাচক বোঝাতে মানে নেগেটিভ বোঝাতে। হ্যাঁ, ধরো আমি বললাম হি ইজ নট আ গুড বয়, সে একটা ভালো ছেলে নয়, তাহলে আমি এটা নেগেটিভ বোঝালাম। আমার হেল্পিং ভার্ব কি হলো? ইজটা। ইজটা হচ্ছে আমার হেল্পিং ভার্ব। বোঝা গেল? তারপর ধরো আমি বললাম ইজ দিস পেন ইয়োর্স, মানে এই পেনটা কি তোমার? তাহলে এখানেও আমি হেল্পিং ভার্ব কিন্তু ইজ বোঝালাম, ইজ ইউজ করলাম কোয়েশ্চেন করতে একটা। বোঝা গেল? তাহলে হেল্পিং ভার্ব কি করে? আমাদের হেল্পিং ভার্ব ডাইরেক্ট অ্যাকশনের কথা বলে না, আর হেল্পিং ভার্ব আমাদের মেন ভার্বকে সাহায্য করে। কমন হেল্পিং ভার্ব, কিছু কিছু আমাদের হেল্পিং ভার্ব আছে যেগুলো আমরা খুব কমনলি ইউজ করি। কি সেগুলো? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিন, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। ডু মানে কি? করা। ডিড মানে করেছিল। ক্যান মানে পারা। কুড মানে পেরেছিল। মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট অ্যান্ড ডেয়ার, এইগুলো হচ্ছে আমাদের কিছু কমন হেল্পিং ভার্ব। এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, কারণ আমাদের দিতেই পারে পরীক্ষায়, তাই না, যে কোনগুলো আমাদের হেল্পিং ভার্ব আর কোনটা আমাদের মেন অ্যাকশন ভার্ব। তাহলে তোমাদের চিনতে সুবিধা হবে যে হ্যাঁ এটা হচ্ছে আমার হেল্পিং ভার্ব, কারণ এগুলো তো আমি হেল্পিং ভার্বের এক্সাম্পলে পড়েছি। বলে এগুলো কিন্তু একটু পড়তে হবে। অ্যাম, ইজ, আর। অ্যাম ইজ আরটা কখন ইউজ করি আমরা? প্রেজেন্ট টেন্সে ইউজ করি, মানে বর্তমান কাল বোঝাতে। আর এটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে যখন আমি তোমাদের টেন্স পড়াবো। ঠিক আছে? এখনই এটা নিয়ে বেশি চিন্তা করতে হবে না, আস্তে আস্তে হয়ে যাবে। আমি বলছি যেটুকুনি সেটুকুনি বোঝার চেষ্টা করো শুধু। অ্যাম ইজারটা আমরা ইউজ করি হচ্ছে বর্তমান কালের ক্ষেত্রে, প্রেজেন্ট টেন্সে। ওয়াজ ওয়্যারটা কখন ইউজ করি? ওয়াজ ওয়্যারটা হচ্ছে পাস্ট টেন্সে। মানে ধরো আমি যেরকম লিখেছিলাম না, আই অ্যাম গোয়িং টু স্কুল, মানে আমি স্কুলে যাচ্ছি, এটা আমি বর্তমানে করছি। এখন আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, মানে এটা প্রেজেন্ট টেন্স। আমি যদি লিখতাম আই ওয়াজ গোয়িং টু স্কুল, তাহলে সেটার মানেটা হতো হচ্ছে আমি স্কুলে যাচ্ছিলাম, সেটা পাস্ট টেন্স। আমি কিন্তু এখন স্কুলে যাচ্ছি না, আমি স্কুলে যাচ্ছিলাম। বোঝা গেছে? আরটা কখন হয়? আরটা হয় হচ্ছে ইউ এর ক্ষেত্রে, বা যদি প্লুরাল ফর্ম হয়, তাই না, দে আর, ইউ আর, উই আর। আর যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, বা যে কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে, বা কোনো বস্তু টস্তুর ক্ষেত্রে আমরা ইজ ইউজ করি। দিস ইজ আ পেন, ঠিক আছে, হি ইজ আ গুড বয়, তাহলে এগুলোতে আমরা ইজ ইউজ করি। বোঝা যাচ্ছে? এইগুলো আমাদের কি করে? এগুলো হচ্ছে আমাদের মেন ভার্বকে সাহায্য করে। ক্যান, কুড, এটা হচ্ছে পারা অর্থে ইউজ করি আমরা, আমাদের এবিলিটি অর্থে। মে, মাইটটা একটা পসিবিলিটি বোঝায়। হ্যাঁ, মে আই কামেন, আমরা যদি স্কুলে বলি মে আই কামেন ম্যাম, তাহলে তুমি টিচারকে জিজ্ঞেস করছো যে ম্যাম আমি কি আসবো। টিচার কিন্তু হ্যাঁও বলতে পারে আবার নাও বলতে পারে, তাই না? হয়তো এরকম বলে না সাধারণত যে না এসো না ক্লাসে, কিন্তু বলতেই পারে। তো ওইটা মেটা একটা পসিবিলিটি বোঝায়, যে এটা হতেও পারে এটা নাও হতে পারে। আই মে, ইট মে রেন টুডে,
আজকে বৃষ্টি হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আমি কিন্তু শিওরলি বলছি না যে আজকে বৃষ্টি হবে। আমি বলছি আজকে বৃষ্টি হতে পারে। ইট মে রেন টুডে বা ইট মাইট রেন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, একটা পসিবিলিটি বোঝায়। হুম। আচ্ছা দেখে নি। বলছে শি ইজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছে। এখানে আমাদের মেন ভার্ব কোনটা? মেন ভার্ব হচ্ছে প্লেটা, তাই না? প্লেয়িংটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড, কারণ খেলা করা, খেলা করা একটা অ্যাকশন, একটা কাজ। সেই জন্য আমাদের অ্যাকশন ওয়ার্ড হচ্ছে প্লেয়িংটা। প্লেয়িংটাকে কোন ওয়ার্ডটা সাহায্য করছে? কোন ওয়ার্ডটা হেল্প করছে প্লেয়িংটাকে? ইজ ওয়ার্ডটা, তাই না? এই ইজ ওয়ার্ডটা প্লেয়িংটাকে সাহায্য করছে, যে আমি এখন খেলছি। এখানেই ধরো আমি ইজ দিয়ে বললাম শি ইজ প্লেয়িং ফুটবল, মানে সে এখন ফুটবল খেলছে। এটাই যদি আমি ইজের বদলে ওয়াজ করে দিতাম তাহলে পুরো সময়টা পাল্টে যেত। তাহলে ও কিন্তু এখন ফুটবল খেলছে না, এটা হতো হচ্ছে ও ফুটবল খেলেছিল। সে ফুটবল, শি ওয়াজ প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলছিল। এখন আর খেলছে না, ওটা অতীতে করেছে সে। দে ওয়্যার রিডিং আ স্টোরি, তারা একটা গল্পের বই পড়েছিল। ঠিক আছে, তারা একটা গল্পের বই পড়ছিল। রিডিংটা এখানে আমাদের অ্যাকশন ওয়ার্ড, পড়া। আর ওয়্যারটা হচ্ছে পাস্ট টেন্স, মানে এই কাজটা অতীতে হয়ে গেছে। ওয়্যারটা আমাদের কি? ওয়্যারটা আমাদের রিডিংটাকে হেল্প করছে, তার সময়টা বোঝাতে। তো সেই জন্য ওয়্যারটা হচ্ছে আমাদের কি ভার্ব? ওয়্যারটা হেল্পিং ভার্ব। আই হ্যাভ ইটেন লাঞ্চ, আমি লাঞ্চ করেছি। আই হ্যাভটা কি আছে এখানে? মেন ভার্ব কোনটা? ইটেনটা হচ্ছে আমাদের মেন ভার্ব। হ্যাঁ, ইট মানে কি? খাওয়া। ঠিক আছে, ইটের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন। ইট, এট, ইটেন। আই হ্যাভ ইটেন লাঞ্চ, মানে আমি খাবার খেয়েছি। বোঝা যাচ্ছে? আই হ্যাভ কেন বলছি বলো তো? এটা হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স। আজকে তোমাদের একটু একটু টেন্সও পড়া হয়ে যাচ্ছে, তাই না? হ্যাভটা কখন আমরা ইউজ করি? হ্যাভটা ইউজ করি আমরা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। মানে আমি জাস্ট এই লাঞ্চ করে উঠলাম, আই হ্যাভ ইটেন লাঞ্চ। আই হ্যাভ ইটেন লাঞ্চ জাস্ট নাও, আমি এক্ষুনি লাঞ্চ করে উঠলাম। ঠিক আছে, তো সেইটা বোঝাচ্ছে এখানে আমাদের ইটেনকে সাহায্য করছে কে? হ্যাভ ভার্বটা, তাই না? তাহলে হ্যাভটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। উইলটা কি? উইলটা আমাদের হেল্পিং ভার্ব। উইলটা কাকে হেল্প করছে? গো কে। ঠিক আছে, গোটা কি আমাদের? গোটা আমাদের অ্যাকশন ওয়ার্ড বা মেন ভার্ব। গো কে সাহায্য করছে কে? উইল। উইলটা কোন টেন্সে হয়? উইলটা হয় হচ্ছে আমাদের ফিউচারের ক্ষেত্রে, মানে ভবিষ্যতে। সে স্কুলে যাবে, সে স্কুলে যায় না কিন্তু, সে স্কুলে যাবে। মানে এটা এখন হচ্ছে না, এটা কাল বা পরশু হবে, এটা ভবিষ্যতে হবে। উই ক্যান সিং ওয়েল, আমরা ভালো গান করতে পারি। সিংটা হচ্ছে আমার মেন ভার্ব বা অ্যাকশন ওয়ার্ড। আর ক্যানটা আমাদের কি? ক্যানটা হচ্ছে হেল্পিং ভার্ব। আমরা গান করি না, আমরা গান করতে পারি। তো উই ক্যান, উই ক্যান সিং ওয়েল। ক্যান মানে হচ্ছে পারা। ক্যান কাকে হেল্প করছে? সিং কে। তাহলে ক্যানটা আমাদের হেল্পিং ভার্ব। আই অ্যাম হ্যাপি টুডে, আমি কেমন আছি আজকে, এটা একটা স্টেট অফ বিইং এর কথা বলছে। হ্যাঁ, কি অবস্থায় আছি আমি, আমি আজকে কেমন আছি? না বেশ খুশি আছি। আই অ্যাম হ্যাপি টুডে। বোঝা যাচ্ছে? রিমা ওয়াজ হেয়ার অ্যান আওয়ার এগো, রিমা এখানে ছিল 1 ঘন্টা আগে। রিমা কিন্তু এখন এখানে আর নেই, রিমা 1 ঘন্টা আগে এখানে ছিল। তাহলে ওয়াজটা হচ্ছে আমাদের কি? ওয়াজটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। হ্যাঁ, ইউ মাস্ট ফিনিশ ইউর হোমওয়ার্ক, তোমাকে অবশ্যই তোমার হোমওয়ার্কটা শেষ করতে হবে। কি করতে হবে? না, হোমওয়ার্কটা শেষ করতে হবে। ফিনিশটা হচ্ছে এখানে আমাদের মেন ভার্ব। ঠিক আছে, শেষ করা, ফিনিশ, এটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড। হ্যাঁ, কাজ করা। মেন অ্যাকশন ওয়ার্ড হচ্ছে আমাদের ফিনিশ। আর তার সাথে আমি বলছি মাস্ট, মানে করতেই হবে। মাস্টটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। হ্যাঁ, উই শুড রেসপেক্ট আওয়ার এল্ডার্স, আমাদের উচিত বড়দের সম্মান করা। রেসপেক্ট করা হচ্ছে একটা কাজ। রেসপেক্টটা আমাদের কি? রেসপেক্টটা তাহলে আমাদের অ্যাকশন ওয়ার্ড। আর সেখানে সেটাকে হেল্প করছে কোন ওয়ার্ডটা? শুড ওয়ার্ডটা রেসপেক্টকে হেল্প করছে, তাই না? তাহলে শুডটা আমাদের কি? শুডটা হলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। এইখানে আমরা আরেকবার দেখে নিই। তাহলে হেল্পিং ভার্ব কি কি পড়লাম? ইজ, ওয়্যার, হ্যাভ, উইল, ক্যান, অ্যাম, ওয়াজ, মাস্ট, শুড।
এই সবগুলো হচ্ছে আমাদের হেল্পিং ভার্বের উদাহরণ, হ্যাঁ, বা হেল্পিং ভার্বের এক্সাম্পল। তাহলে এবার আমরা একদম খুব ছোট্ট করে দেখে নিই এতক্ষণ কি পড়লাম। বলছে ভার্ব, ভার্বের মধ্যে কি আছে, ভার্বের মধ্যে অ্যাকশন আছে আর হেল্পিং ওয়ার্ডস আছে, হ্যাঁ। ভার্বের মধ্যে তো দুটোই আছে, দুটোই তো ভার্ব, অ্যাকশন ওয়ার্ড গুলোও যেরকম আমাদের ভার্ব, হেল্পিং ওয়ার্ড গুলো আমাদের সেরকমই কিন্তু ভার্ব। তো ভার্বে দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ড আর একটা হচ্ছে হেল্পিং ওয়ার্ড। অ্যাকশন ভার্ব কাকে বলে? অ্যাকশন ভার্বস শো হোয়াট সামওয়ান ডাজ। অ্যাকশন ভার্ব গুলো দেখায় কেউ কি করছে, কেউ একদম ডাইরেক্টলি কি কাজ করছে, হ্যাঁ, সেটা দেখায় হচ্ছে আমাদের অ্যাকশন ভার্ব। হেল্পিং ভার্ব কি করে? সাপোর্ট দ্য মেন ভার্ব। হেল্পিং ভার্ব মেন ভার্বকে সাপোর্ট করে বা হেল্প করে। সাপোর্ট মানে কি? পাশে দাঁড়ানো বা সাহায্য করা। তাহলে হেল্পিং ভার্ব আমাদের মেন ভার্বকে সাহায্য করে। বোঝা গেল? কোথাও কি কোনো প্রবলেম, কোনো কনফিউশন কিছু আছে? যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবে। খুব সোজা জিনিস, আশা করি কিছু অসুবিধা হবে না, বাড়ি গিয়ে একটু পড়বে, তাহলে সব পেরে যাবে। তাহলে আজকে আমরা কিসের কিসের ব্যাপারে পড়লাম? একটা হচ্ছে অ্যাকশন ওয়ার্ডস বা ডুইং ওয়ার্ডস, আর একটা হচ্ছে হেল্পিং ভার্ব। অ্যাকশন ওয়ার্ডের মধ্যে আমাদের সেই ওয়ার্ডগুলো রয়েছে যেগুলো ডাইরেক্টলি কেউ কোনো কাজ করছে সেটা দেখায়, ঠিক আছে? কেউ ডাইরেক্ট কি অ্যাকশন করছে বা কি কাজ করছে সেটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড গুলো বলে। আর হেল্পিং ভার্ব কি করে? হেল্পিং ভার্ব কোনো ডাইরেক্ট অ্যাকশন দেখায় না, হেল্পিং ভার্ব শুধু মেন ভার্বকে বা অ্যাকশন ভার্বকে সাহায্য করে। ঠিক আছে? বোঝা গেল? কমন হেল্পিং ভার্ব এইগুলো রয়েছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে, হ্যাঁ। কমন হেল্পিং ভার্ব কোনগুলো, কমন অ্যাকশন ওয়ার্ডস কোনগুলো, এগুলো একটু দেখে নিতে হবে। আশা করি তাহলে বোঝা গেছে। এইবার আমি কিন্তু একটু দেখবো তোমরা কতটা বুঝেছো, কতটা মন দিয়ে ক্লাসটা করেছো। একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি আমরা করব, আর তোমাদেরকে কিন্তু আনসারটা দিতে হবে, ঠিক আছে? তোমরা আমাকে বলবে কোনটা কি। দেখো, এখানে আমার কি রয়েছে? এখানে আমার কিন্তু দুটো গ্রুপ রয়েছে, হ্যাঁ। একটা রয়েছে অ্যাকশন ওয়ার্ডস আর একটা রয়েছে হেল্পিং ভার্বস এর। এইবার এখান থেকে আমাকে দেখতে হবে কোনটা আমার অ্যাকশন ওয়ার্ড আর কোনটা আমার হেল্পিং ভার্ব। সেখানে আমি সেই গ্রুপটাই এগুলোকে রাখবো। প্লে মানে কি? প্লে মানে খেলা করা। এটা কি কোনো ডাইরেক্ট কাজ বলছে না বলছে না? বলছে, তাই না? তাহলে প্লেটা আমাদের অ্যাকশন ওয়ার্ড। ইজটা কি? ইজটা কি কোনো ডাইরেক্ট কিছু করছে বোঝাচ্ছে? বোঝাচ্ছে কি? না, বোঝাচ্ছে না, তাই না? তাহলে ইজটা কি? ভেরি গুড, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব। রিড, রিড কোনো ডাইরেক্ট কাজের কথা বলছে? রিড মানে কি? রিড মানে পড়া। পড়া একটা কাজ না কাজ না? অবশ্যই একটা কাজ, খুব বড় সড়ো কাজ, তাই না? পড়া করতে করতে আমরা ক্লান্ত হয়ে যাই, তাহলে পড়াটা হচ্ছে আমাদের একটা কাজ। তাহলে এটাও আমাদের একটা অ্যাকশন ওয়ার্ড। সিং মানে কি? সিং মানে গান করা। গান করা একটা কাজ না কাজ না, তোমরা বলো। কি হবে সিংটা? বলো বলো বলো, কি হবে সিংটা? অ্যাকশন ওয়ার্ড, তাই না? ভেরি গুড। তারপর কি আছে? তারপর আছে হচ্ছে সুইম। সুইম মানে কি? সুইম মানে হচ্ছে সাঁতার কাটা। সুইমটা কি হবে তোমরা বলো? সাঁতার কাটা যদি হয়, তাহলে সাঁতার কাটা একটা কোনো কাজ না কাজ না? সাঁতার কাটা অবশ্যই একটা কাজ। উইল, উইল মানে কি? উইলটা আমরা ফিউচার টেন্সে ইউজ করি। উইলটা কি কোনো ডাইরেক্ট কাজ? কাজ না। উইল মানে হচ্ছে হয় বা হলো, ঠিক আছে? আই উইল বি হ্যাপি, আমি খুশি হব। হুম। উইলটা কি তাহলে? উইলটা ভার্বকে সাহায্য করে। উইলটা আমাদের হেল্পিং ভার্ব। ডান্স কি? কি হবে ডান্স বলো? ডান্স আমাদের অ্যাকশন ওয়ার্ড। ডান্স মানে তো নাচা, তাহলে ডান্সটা অবশ্যই আমাদের অ্যাকশন ওয়ার্ড হবে। রান, দৌড়ানো কি হবে? ভেরি গুড, অ্যাকশন ওয়ার্ড হবে। বিন মানে কি? বিনটা কোথায় হবে বলো তোমরা, আমি বলবো না। আমি কিন্তু এক্সাম্পলে পড়িয়েছি, যখন আমি বললাম যে দেখো কোনগুলো হেল্পিং ভার্ব কোনগুলো অ্যাকশন ওয়ার্ড, তখন কিন্তু এই ওয়ার্ডটা ছিল বিন। এটা কোথায় ছিল বলো? তোমরা বলো, কোথায় ছিল বিনটা? বিনটা কি হবে আমাদের? বিনটা হবে হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব, তাই না? ভেরি গুড, বিন হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। ফ্লাই মানে কি? ফ্লাই মানে ওড়া। ওড়া, আকাশে ওড়া, হ্যাঁ। ফ্লাই মানে আকাশে ওড়া। এটা একটা কাজ না কাজ না? অবশ্যই একটা কাজ। তাহলে ফ্লাইটাও আমাদের অ্যাকশন ওয়ার্ড। রাইট, রাইটটা কি হবে তোমরা বলো? কাজ না কাজ না লেখাটা? কাজ না কাজ না? ডাইরেক্ট কোনো কাজ বোঝাচ্ছে না বোঝাচ্ছে না?
বোঝাচ্ছে, তাই না? একদমই ঠিক। ভেরি গুড। ওয়াক, ওয়াক মানে কি? ওয়াক মানে হাঁটা। হাঁটাটা কি হবে তাহলে আমাদের? অ্যাকশন ওয়ার্ড। তারপর দিকে কি রয়েছে দেখি, এদিকে রয়েছে শুড। শুড মানে কি? শুড মানে উচিত। তাহলে উচিতটা কি একটা কিছু করা বোঝাচ্ছে? না। আমরা এরকম বলতে পারি যে কোনো কিছু করা উচিত। তাহলে এটা করাকে, বা যে অ্যাকশন ওয়ার্ড, মেন ভার্ব, যে কোনো একটা কাজ, আমি ধরো বললাম আমার বই পড়া উচিত, আই শুড রিড বুকস। তাহলে এখানে আমাদের অ্যাকশন ওয়ার্ড কোনটা? রিডটা। রিডকে হেল্প করছে কোন ওয়ার্ডটা উচিত দিয়ে? শুড, তাই না? তাহলে শুডটা আমাদের কি হবে? হেল্পিং ভার্ব। ভেরি গুড। জাম্পটা কি হবে? জাম্প মানে কি? জাম্প মানে লাফানো। লাফানোটাও একটা ডাইরেক্ট কাজ, তো এটাও আমাদের অ্যাকশন ওয়ার্ড। ওয়াজটা কি হবে? ওয়াজ মানে কি? ওয়াজ মানে ছিল। ঠিক আছে, ওয়াজটা আমরা ইউজ করি পাস্ট টেন্সে। আই ইট ওয়াজ রেনিং ইয়েস্টারডে, গতকাল বৃষ্টি হচ্ছিল। তাহলে কি হচ্ছিল? না, বৃষ্টি হচ্ছিল। তাহলে বৃষ্টিকে সাহায্য করেছিল কে? সেন্টেন্সে আমাদের হেল্প করছে কে? মেন ভার্বকে ওয়াজ, তাই না? তাহলে ওয়াজ হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। আমি যদি বলি দে আর প্লেইং, এখানে মেন ভার্ব কোনটা আমাদের? প্লেইংটা মেন ভার্ব, তাই না? মেন ভার্বকে সাহায্য করছে কে? মেন ভার্ব বা অ্যাকশন ওয়ার্ডকে আর। তাহলে আর হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। হ্যাভ কি হবে বলো? এটাও আমরা পড়েছি। আমি তোমাদের যখন ওই এক্সাম্পল গুলো পড়ালাম, যে কোনটা অ্যাকশন ওয়ার্ডের এক্সাম্পল গুলো পড়ো, কমন হেল্পিং ভার্বের এক্সাম্পল গুলো পড়ো, তখন হ্যাভ আমাদের ছিল তো, তাই না? হ্যাভটা কি ছিল? হ্যাভটা হচ্ছে আমাদের হেল্পিং ওয়ার্ডস। ওয়্যারটা কি? ওয়্যারটাও আমাদের হেল্পিং ভার্ব, তাই না? একদমই তাই। দে ওয়্যার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলছিল। প্লেয়িংটা আমাদের অ্যাকশন ওয়ার্ড। আর প্লেয়িং কে সাহায্য করছে কে? হেল্প করছে কে? ওয়্যার। অ্যামটা কি? আই অ্যাম গোয়িং টু স্কুল, তাই লিখেছিলাম তো আমি বোর্ডে, আই অ্যাম গোয়িং টু স্কুল। তাহলে অ্যামটা আমাদের মেন ভার্বকে সাহায্য করছে। মেন ভার্ব কোনটা আমাদের? অ্যাকশন ওয়ার্ড গোয়িং। গোয়িং কে সাহায্য করছে হচ্ছে অ্যাম, তাহলে অ্যামটা আমাদের হেল্পিং ভার্ব। মাস্ট মানে কি? মাস্ট মানে অবশ্যই। হ্যাঁ, মাস্টটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। কিছু একটা আমাদের অবশ্যই করতে হবে। কি করতে হবে জানি না, কিন্তু কিছু একটা অবশ্যই করতে হবে। তাহলে করাটা হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ড, আর অবশ্যইটা হেল্পিং ভার্ব। হ্যাঁ। সিট মানে কি? বসা। এটা একটা কাজ বোঝাচ্ছে না বোঝাচ্ছে না? বলো। বলবে বসে থাকা আবার একটা কাজ নাকি, তাই কিন্তু হ্যাঁ, বসে থাকাও একটা কাজ। তাহলে এটাও আমাদের কিন্তু অ্যাকশন ওয়ার্ড হলো। বোঝা গেল? তাহলে বোঝা গেল অ্যাকশন ওয়ার্ড আমাদের কি হলো। এবার আমরা আনসার গুলো দিয়ে নিই। সব আনসারই কিন্তু মোটামুটি আমাদের ঠিক হয়েছে, তাই না? এই যে একদম 21 আউট অফ আমরা 21 পেয়েছি। মানে 21টা কোয়েশ্চেন ছিল, আমরা 21টাই কিন্তু ঠিক করেছি। এবার আমরা একটু আনসার গুলো দেখে নিই। এখান থেকে কিন্তু আমরা একবার রিভিশনও করে নিতে পারবো, তাই না? যে আমাদের অ্যাকশন ওয়ার্ডের এক্সাম্পল গুলো কি কি আছে? ওয়াক, জাম্প, সিং, রিড, ডান্স, সুইম, রান, রাইট, সিট, প্লে, ফ্লাই, এগুলো সব হচ্ছে আমাদের ডাইরেক্ট কাজের কথা বলছে। তো এগুলো সব হচ্ছে আমাদের অ্যাকশন ওয়ার্ডস। আর হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, উইল, শুড, বিন, মাস্ট, হ্যাভ, এগুলো সব কিন্তু আমাদের হেল্পিং ভার্ব। তাহলে এখান থেকে আমরা আনসার গুলোও দেখে নিলাম, দেখতেও পেলাম কি ভুল হয়েছে বা কি ঠিক হয়েছে। আশা করি তোমাদের এটাতে আর খুব একটা সমস্যা থাকবে না। যদি কোথাও কোনো সমস্যা থাকে, কোনো ডাউট, কোনো কনফিউশন, অবশ্যই জানাবে। আমরা সেটাকে ক্লিয়ার করার একদম 100% চেষ্টা করব। আর এগুলো কিন্তু বাড়ি গিয়ে একটু পড়তে হবে। ঠিক আছে? থ্যাংক ইউ এত মন দিয়ে আজকে ক্লাসটা করার জন্য। আবার পরের ক্লাসে দেখা হবে। চলো বাই। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।